হাদির প্রেক্ষাপট, ভ্যান গাড়ি বা অটোতে চড়া, এটা দিয়ে কি আপনি তুলনা করতে পারেন তারা যার নিরাপত্তা? পশ্চিম আসেন। হ্যাঁ, অনেক বিতর্ক আছে, টেলিফোন তার আমরা আরও সতর্ক হয়ে গেছি, ওখানে নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন এক্সিলেন্ট, সে কিন্তু আমার সাথে বিপ্লবে ছিল। 5ই আগস্ট রাত 1টা পর্যন্ত আয়নাঘরের সামনে ডিজে হেড করে সামনে দাঁড়ানো ছিল আমার সাথে। আরও অনেকেই ছিলেন, হাসান নাসির ছিলেন, ব্রিগেডিয়ার হাসান নাসির, আরও অনেকে ছিলেন, মারুজ্জামান কূটনীতিক, ইকবাল চৌধুরী, কর্নেল ফেরদৌস আজিজ, সবাই ছিলাম। সুতরাং আমাদের মধ্যে বন্ডেজ হয়েছে, দীর্ঘ এতদিনের একটা ক্ষোভ বহিঃপ্রকাশ, ঐক্য গড়ে তুলছে। একটু সমস্যা ছিল, কিছু ভারতপন্থী ওনারা একটু মোড়ামুড়ি করতেছিলেন। এতদিনের ঘষামাজা করতে করতে সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে আছে, আমরা বাংলাদেশি, আমরা ঐক্যবদ্ধ, যে কোনো শক্তি প্রতিহত করব। দেখেন সেনাপ্রধান তো অনেক বিতর্ক ছিল, আমি নিজেই বলছি সারা অঙ্গে আওয়ামী লীগ, বাট দেখেন এখন খলিফার নামে 4টা কোম্পানি করা হয়েছে। দ্যাট হি হ্যাজ চেঞ্জ এভরিথিং। ভুল মানুষে করে, আমরা চাই পরিবর্তন হয়ে আমরা নতুন ধারায় আসি। আমরা এক জাতির দেশ, বিশাল শক্তি। আপনি দীর্ঘদিন পর সেনাবাহিনীর অধিকার ফিরে পেলেন, বিষয়টিকে কিভাবে দেখছেন বা এই সম্পর্কে আমাদের কি বলবেন? আমি আসলে, আমাদের তো সবারই কম বেশি প্রত্যাশা ছিল এই হাসিনা ফেঁসে যাওয়ার পরে, অনেক দীর্ঘ লড়াই করে আমরা, যেটা আমাদের প্রত্যাশা ছিল, প্রাপ্তি কিন্তু তার চেয়ে বেশি। আমি এই জন্য ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সেনাপ্রধান, গোয়েন্দা বিভাগের লোকজন, তারা ওতপ্রোত জড়িত ছিল, এবং সাময়িকভাবে দেশের জনগণ এটাকে পদ্ধতিভাবে নিছে। সবাইকে আমি সবার প্রতি আমি কৃতজ্ঞ। ব্রিগেডিয়ার জেনারেল আজমিও এই ধরনের সুবিধা পেয়েছেন, তিনি কেমন মর্যাদা পেলেন? দেখেন, এই বয়সে, আমাদের বয়স তো অনেক, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে 63-তে, আমি 64+। আদমি স্যারও আমার বড়। কথা হলো, সম্মান দিছে, এতে আমরা গর্বিত। এখানে কে কম বেশি এটা বড় কথা না, বড় কথা না। বড় কথা হলো সম্মান দিছে, সেনাবাহিনী যারা, ওনারা বুঝতে পারছেন আসলে আমাদের উপর জুলুম করা হয়েছে। ইনফ্যাক্ট এটাই জন্যই আমরা আসলে ওনাকে ধন্যবাদ জানাই সবাইকে। সেনাপ্রধান, গোয়েন্দা প্রধান, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের প্রধানমন্ত্রী, ইন জেনারেল বিএনপি অ্যাড্রেস না করলেও পারতো, অনেক উসিলা ছিল, কিন্তু তা করেন নাই। ওনারা একমত হয়ে আমাদেরকে সম্মানিত করছেন, আমি এই জন্য ধন্যবাদ জানাই। আপনার নবগঠিত আজাদ পার্টি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমি আসলে বিভিন্ন ফোরামে কথা বলতাম, কিন্তু আসলে রাজনৈতিক দল না হলে কথা বলা যায় না। আমরা দলটা গুছাচ্ছি। আমাদের চেতনা হলো নব সলিমুল্লাহ। আমরা এই নতুন প্রজন্ম রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেক জানি, নজরুল সম্বন্ধেও জানি, নব সলিমুল্লাহ সম্বন্ধে জানি না। নব সলিমুল্লাহকে যে আপ্রিট না করি, আমার মনে হয় অকৃতজ্ঞ হব। ওনার জন্যই আজকে আমরা এই জায়গায়, ঢাকা ইউনিভার্সিটি। রবীন্দ্রনাথ আমাকে কোনো উপকার দেয় নাই, কোনো সহযোগিতা করে নাই। এই জন্য মনে করি সবাইকে আমরা মর্যাদা দিব, বাট পিছিয়ে পড়া রাখা হচ্ছে যাদেরকে, তাদেরকে সম্মানিত করব। আমরা 3 নেতাকে সম্মান দিতে চাই। এই জন্য পরবর্তী অনুষ্ঠানগুলি আমরা 3 নেতার মাদারে করব, এর জাতের ফাউন্ডিং ফাদার্স। আপনি তো নব সলিমুল্লাহ করলাম, আমাদের সরদ্দি সাহেব, একে ফজলুল সাহেব ভুলতে পারবেন? ভাসানীকে ভুলতে পারবেন? অবশ্যই না। তাদের থেকে তো আলটিমেটলি আমরা 71 আর 24, মহান আল্লাহ আমাদের এই চিন্তা চেতনা কবুল করুক। তিস্তা প্রকল্পের চীনের অংশগ্রহণে চিন্তা ও উদ্বেগে দিল্লি, আমাদের করণীয়? আমাদের যত উন্নয়ন হবে সেটাই ভারত মনে কষ্ট পাবে। ভারতের মূল দর্শন হলো, আমরা বাঙালিরা যদি ওনাদের ভাষায় আমরা পূর্ববঙ্গের লোকেরা যদি উন্নতি করি, পশ্চিমবঙ্গের সমস্যা পড়বে। আসলে পশ্চিমবঙ্গের বাবুরাই আমাদের শাসন করছে দীর্ঘ 200 বছর, জমিদার শ্রেণীর লোকেরা। আমরা তার চেয়ে ভালো আছি না? তাই ভারত চায় না আমরা ভালো থাকি, একটা অস্থিতিশীল, একটা ঝামেলাযুক্ত একটা দেশ থাকুক। তা আমাদের তিস্তা প্রকল্প, আমাদের প্রধানমন্ত্রীর দর্শন, আমি তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমি খুব সম্মানিত করি, গর্ববোধ করি। অ্যাটলিস্ট আমরা কথা বলতে পারতেছি, কথা বলা শিখছি বাঙালিরা। আমি অনেক অশেষ ধন্যবাদ জানাই মনের থেকে। আমি সবসময় বলি, অনেক কথা বলেন, তো প্রধানমন্ত্রী একটু 19-20 আশেপাশের লোকগুলি খুব একটা ভালো না তার, বা ওনার বেগম সম্মানিত পরিবারের সদস্য, এবং ওনার মেয়ে, ওনাকে রাইটটাকে রাখবেন। যে সময়টা ওনার রাজনীতিতে দেন, ওটা কিন্তু একটা বিশাল সময়
পরিবারকে দেন। এই জন্য খুব আশাবাদী, যে যত কথাই বলুক কোনো কাজ হবে না ইনশাল্লাহ। শোনা যাচ্ছে দিল্লি আবারও 1981 সালের মতো চক্রান্ত করতে পারে, সেক্ষেত্রে করণীয় কি? উনি আসলে চক্রান্ত করবে, আমরা যেন প্রলোভনে না পড়ি। কারা করছে? সেনাবাহিনীর লোকেরাই করছে। গুলি তো সেনাবাহিনী করছে, রত করে নাই। এই সেনাবাহিনী সেই সেনাবাহিনী নাই। রাজনীতিবিদদের কথা শুনে, ভারতের কথা শুনে আজকে সেনাবাহিনী বিপদে। আপনি জানেন কি হচ্ছে, পুলিশও চরম বিপদে। তো আমি মনে করি এই সক্ষমতা ভারতের নাই। এই আবল তাবল কথা বলে নাই, ওই ফয়সাল পাঠাইয়া হাদিরে মারলো, এই মিথ কাজ করবে না, এই সাহস ভারতের নাই যে আইসা আমাদের লোককে মারবে। আমি আমার জনগণকে বলবো, আমরা অনেক দিন পর একটা ভালো নেতৃত্ব পাইছি। এটাকে যদিও জুলাই সনদ নিয়ে অনেক আপত্তি আছে, আমরা বিশ্বাস করি সময়ের পরিবর্তনে ওনারাও পরিবর্তিত হবেন এবং মূলধারায় চলে আসবেন, জনগণের সাথে থাকবেন। ভারতকে ভয় পাওয়ার কিছু নেই ভাই, ভারতের সেই সক্ষমতাই নাই। আমরা শুনি গণমাধ্যমের বরাত দিয়ে যে হাদিক হত্যার পেছনে ভারতই ছিল, তাহলে তো ভারত সফল। আচ্ছা দেখেন, ওই হাদির প্রেক্ষাপট, ভ্যান গাড়ি বা অটোতে চড়া, এটা দিয়ে কি আপনি তুলনা করতে পারেন তারা যে নিরাপত্তা? পশ্চিমে আসে না। হ্যাঁ, অনেক বিতর্ক আছে, টেলিফোন তার আমরা আরও সতর্ক হয়ে গেছি, ওখানে নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন এক্সিলেন্ট। সে কিন্তু আমার সাথে বিপ্লবে ছিল। 5ই আগস্ট রাত 1টা পর্যন্ত আয়নাঘরের সামনে ডিজে হেড করে সামনে দাঁড়ানো ছিল আমার সাথে। আরও অনেকেই ছিলেন, হাসান নাসির ছিলেন, ব্রিগেডিয়ার হাসান নাসির, আরও অনেকে ছিলেন, মারুজ্জামান কূটনীতিক, ইকবাল চৌধুরী, কর্নেল ফেরদৌস আজিজ, সবাই ছিলাম। সুতরাং আমাদের মধ্যে বন্ডেজ হয়েছে, দীর্ঘ এতদিনের একটা ক্ষোভ বহিঃপ্রকাশ, ঐক্য গড়ে তুলছে। একটু সমস্যা ছিল, কিছু ভারতপন্থী ওনারা একটু মোড়ামড়ি করতেছিলেন। এতদিনের ঘষামাজা করতে করতে সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে আছে, আমরা বাংলাদেশি, আমরা ঐক্যবদ্ধ, যে কোনো শক্তি প্রতিহত করব। দেখেন সেনাপ্রধান তো অনেক বিতর্ক ছিল, আমি নিজেই বলছি সারা অঙ্গে আওয়ামী লীগ, বাট দেখেন এখন 4টা খলিফার নামে 4টা কোম্পানি করা হয়েছে। দ্যাট হি হ্যাজ চেঞ্জ এভরিথিং। ভুল মানুষে করে, আমরা চাই পরিবর্তন হয়ে আমরা নতুন ধারায় আসি। আমরা এক জাতির দেশ, বিশাল শক্তি। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করেছেন, এই নিয়ে ডিপ স্টেটের একটি অংশ চক্রান্ত করছে, আপনার মতামত কি? যা করা তো করেই ফেলছে। আমাদের নেতারা বা নেতৃস্থানীয় লোকেরা চীন যাইতে পারে ভারতের আগে, এটা তো বিশাল অতিক্রম। কি পাইলাম না সেটা পরে। ভারতে গেলাম না, ভারত ন্যারেটিভ দিছে, তাকে মুচো লেখা দিয়া তারেক রহমান আইছে। এখন জুতা বাড়িটা ভারত ঠিকই খাইছে, কিন্তু পাত্তায় মনে আনা হয় নাই। একটা আমরা চোখে চোখ রেখে মর্যাদার ভিত্তিতে সেই সম্পর্ক থাকবে। কোথায় যাবে এই স্বাধীন চিন্তা করার ক্ষমতা বাঙালিদের আছে। তারেক রহমান প্রধানমন্ত্রী, ওনারও আছে। আমি অশেষ ধন্যবাদ জানাই। এই লাভ দিয়ে ভারতে কোনো লাভ নাই। তার নিজ দেশের সীমান্ত ঠিক করতে পারে না, জনগণ ঠিক নাই, নির্যাতিত নিপীড়িত। সুতরাং আমাদের চোখ তুললে তার চোখ কুপড়ে ফেলা হবে, কোনো ছাড় দিব না আমরা। বাংলাদেশ পাকিস্তান ও চীন থেকে অস্ত্র ও যুদ্ধ বিমান কিনছে, এটিকে কিভাবে দেখছেন? ভাই, সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে আপনার সমরাস্ত্র উন্নয়ন করতে হবে। এতে যদি পঞ্চম প্রজন্মকে, সপ্তম প্রজন্মের যদি আপনি ফাইটার দরকার আনবেন, সার্বভৌমত্ব রক্ষা করতে। সার্বভৌমত্ব নাই থাকে তাহলে লাফালাফি করে লাভটা কি? যেটা ভারত চাচ্ছে, তুমি আমার অঙ্গরাজ্য, এক হয়ে যাও। অনেকে বলবেন আমাদের সামরিক বাহিনী ব্যয়টা কমে যাবে, উন্নয়ন হবে, ভালো কথা, বাট আমরা স্বাধীনতা রক্ত দিয়ে পাইছি। এই রক্তের সাথে গাদ্দারি করতে পারবো না, সোজা কথা পরিষ্কার। চীনের সামরিক বিমান তো ভালো, আমি সামরিক বিমান বানানোর বিশ্বাসী। আমরাই বিমান বানাবো, আমরাই মিসাইল বানাবো, আমরা সেটা বিক্রি করে মানে বিদেশি অর্থ আমরা উপার্জন করব। আর আমরা সম্ভব, আমাদের চিফ লেবার, আমরা যেসব জমি আমরা লিজ দিছি, যেমন মিরেশ্বরাই, অনেক জায়গা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ভাই। দীর্ঘ 54 বছর একটা ইঞ্জিন বানাতে পারি না, এটা লজ্জা। এটা শুয়েও নাকি ইম্পোর্ট করতে হয়। ওই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, আমরা স্বয়ংসম্পন্ন হতে চাই। তৃণমূল থেকে শুরু করে সবাইকে আমরা এর সাথে সম্পৃক্ত করে আগায় নিয়ে যাবো দেশ ইনশাল্লাহ। বিএনপির মনি এমপির বক্তব্য নিয়ে আপনার মূল্যায়ন কি? আচ্ছা, মনি এমপি কি বিপ্লবী ছিলেন না ভাই? ছিলেন না তো। মনি এমপি কী জানেন? আবল তাবল কথা বলতেছেন, কি বলে স্নাইপার। উনি স্নাইপার সম্বন্ধে কতটুকু জানেন, কী বুঝেন, উনি কি বলতে যাচ্ছেন? এই ধরনের সুশীলরাই দেশের সমস্যা। আমরা তো দেখছি কোথা থেকে ঘুরে যাচ্ছে, কারা করতেছে।
সরকারি বাহিনীর লোকেরা করছেন, সশস্ত্র বাহিনীর লোকেরা করছেন না, সশস্ত্র বাহিনী বলবো না, পুলিশের লোক, র্যাবের লোকেরা মূলত করছে, তাদের কাছেই এই রাইফেলটা ছিল। এই রাইফেলটা কোত্থেকে আইসে বাংলাদেশ পুলিশে তা আমি বলতে চাচ্ছি না, বাট এই রাইফেল দিয়া আপনার যেভাবে বলা হয় স্নাইপার রাইফেল, সেটা কিন্তু মানুষ মারার জন্য না, দূরের থেকে নেতাকে আহত করার জন্য, যাতে মানুষ মারতে না হয়, দল ছত্রভঙ্গ, বিপ্লবটা ছত্রভঙ্গ হয়ে যায়। ভীষণটা বুঝেন যে সিঙ্গেল রাউন্ড ফায়ার হয়, দূরের থেকে মারা যায়, নেতাকে চুজ করে দলের নেতৃত্বে তাকে আহত করা হয়, সো দ্যাট দলটা ভেঙে যায়। এখানে মিস ইন্টারপ্রেট করার কিছু নাই। গুলি তো এখানে তো বলা হয় বিদেশি নাগরিকরা আইসেন, অর্থাৎ বিদেশি ভারতীয় লোকরা আইসেন, পুলিশের ছদ্মবেশে গোলাগুলি করছেন, এগুলি কথা বলে না কেন উনি আপা? উনি এইসব বলে এই বিপ্লবটাকে বিতর্কিত করতেছেন। এই চরিত্রটা খারাপ, আমি ওনাকে ঘৃণা করি, বক্তব্য ফেরত আনা উচিত।